আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বলুন তো এটা কি? এই গরমে এরকম একটা ডেজার্ট বানিয়ে খেলে আপনার শরীরও থাকবে ঠান্ডা এবং খেতেও খুব সুস্বাদু এবং এটা শরীরের জন্য খুবই ভালো। সো এই ডেজার্টটা আমি কিভাবে বানিয়ে থাকি, কী উপকরণ এর মধ্যে দিয়ে থাকি, সব কিছু বিস্তারিত আজকে দেখতে পারবেন আমার এই ব্লগে। তো এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে এত মজা, যান একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে আমি বাদামি কালার করে সেমাই ভেজে রেখেছি। এটা হচ্ছে লম্বা যে সেমাইটা সেটা। এরপরে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে এরকম যখন হবে তখন আমি নামিয়ে ফেলব। এরপরে আমি রান্না করব। তো ফুল রান্নার প্রসেসটা আমি এখন আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব। তো সেজন্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি সেমাইগুলো ঘিয়ে ভাজবো, আর ঘিয়ে ভাজা সেমাইয়ের তো কথাই নাই। তো যারা সেমাইগুলো ঘিয়ে ভাজতে পারবেন না তারা চাইলে একটু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন, কিন্তু সয়াবিন তেলটা খুবই সামান্য দিবেন যাদের বাসায় ঘি নাই। তবে ঘিয়ে ভাজলে সেমাইটার খেতেই অনেক অন্য ধরনের স্বাদ। তো আমি ফুল সেমাইটা এরকম করে আস্তে আস্তে অল্প জালে সুন্দর করে ভেজে নিব। আপনারাও এরকম ভেজে নেবেন। তো দেখেন আমার ফুল সেমাইগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে একটা পাত্রে রেখে দিব। এরপরে আমি সাবুদানাগুলোকেও কিভাবে সেদ্ধ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার এখন সেমাইটা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো ধুয়ে রেখেছিলাম। এরপরে আমি একটা পাতিলে পানি যখন বলক উঠেছে তখন সাবুদানাগুলো দিয়ে দিলাম এবং এক পর্যায়ে যখন মাছের চোখের মতো একটা পানিয়া কালার ধারণ করবে তখন সেটা উঠিয়ে ফেলে ছেঁকে নেব। এরপরে আমি 2 লিটার দুধ দিয়ে তরল দুধ নিয়ে সেটা চুলায় ফুটাতে থাকবো এবং এই 2 লিটার দুধকে আমি আরেকটু ঘন করার জন্য এর মধ্যে আমি চিনি পরিমাণ মতো এবং 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। তো আমার চিনি মিক্সড করা শেষ হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এই গুঁড়া দুধটা আপনারা দিলে ওটা একটা থকথকা একটা সুন্দর হবে এবং গুঁড়া দুধ দিলে আর আপনার তরল দুধটা পাতলা থাকবে না, খেতেও অনেক সুস্বাদু লাগবে। তো আমি 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপরে আমি সাবুদানা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে সুন্দরভাবে ঢেলে এক এক করে দিয়ে দিচ্ছি। সাবুদানা কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমি এখন সেমাইটা দিয়ে দেব। দেখেন এরপরে আমি সেমাইগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে 5-7 মিনিট রান্না করব। তো এটা রান্না আমার একটু ঘন ঘন হয়ে আসলে আমি কাস্টার্ড পাউডার সুন্দরভাবে 2 চামচ কাস্টার্ড পাউডারকে একটা কাপে পানি দিয়ে গোলাবো। এই গোলানো কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে করে আমি ওই ডেজার্টের ভিতরে দিয়ে দিব। এমনভাবে দিব আর নাড়ব যাতে দলা পাকিয়ে না যায়। সো আস্তে আস্তে করে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। যখন কিনা এটা একটা ঘন হবে, মানে ঘন একটা সুন্দর ডেজার্টে পরিণত হবে, তখন পর্যন্ত আপনারা এটা রান্না করবেন। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ঘনটা আরও একটু ঘন হয়ে যাবে, আরও একটু ঠিক হবে, তখন এটাকে আমরা উঠিয়ে একটা পাত্রে ঢেলে সুন্দরভাবে পরিবেশন করব। তো আমার এ পর্যায়ে মোটামুটি এটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করছি। দেখুন কত মজাদার এই খাবারটা। তো এ পর্যায়ে আপনারাও এরকম একটা হাঁড়িতে ঢেলে সুন্দরভাবে জিনিসটা পরিবেশন করতে পারেন। আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে এরকম সুন্দরভাবে ঢেলে এখন সবাই খাওয়ার জন্য পরিবেশন করছি। এই গরমে এরকম একটা ডেজার্ট খুবই মজা। সো সবাই আপনারা এভাবে এই ডেজার্টটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু এবং শরীরের জন্য অনেক অনেক ভালো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।